আসো। পিঙ্ক কালারের গরুই তো দেখি না। শোনো, এবার যদি পিঙ্ক কালারের গরু না পাই, এবার কিন্তু কুরবানি দিব না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, পিঙ্ক কালারের গরু কি কোথাও পাওয়া যায়? তুমি তো কি তোমার ইচ্ছে মতো কথা বলো? 10টা খামারে গেলাম গরু পাইলাম না, বাজারে গেলাম তাও গরু পাইলাম না। পিঙ্ক কালারের গরু, পিঙ্ক কালারের গরু খোঁজো। আমি কিছু জানি না, পিঙ্ক কালারের গরু না পাইলে এবার কুরবানি দিব। আচ্ছা বাবা, পিঙ্ক কালারের গরু হয় না? গরু কি পিঙ্ক কালারের কি তোমার কেমনে বুঝে আসলে? হয়, পিঙ্ক কালারের গরু হয়। আমি ফেসবুকে দেখছি পিঙ্ক কালারের গরু আছে। আরে বাবা, ওগুলো তো ফেসবুকে ইডিট করা। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার পিঙ্ক কালারের গরু লাগবে মানে লাগবে। শোনো, তুমি একটা সাদা গরু কেন, আমি তোমার পিঙ্ক কালার করে দিবানি, তাহলে মনে করো যে পিঙ্ক কালার হয়ে যাবে। না, আমার পিঙ্ক কালারের গরুই লাগবে। তুমি খামারের মালিককে ডাক দাও, পিঙ্ক কালারের গরু আছে দেখো। দূর, এ খামারের মালিক কই? কে ডাকে রে? ভাই, পিঙ্ক কালারের গরু আছে কি? পিঙ্ক কালারের গরু আছে? না স্যার, পিঙ্ক কালারের গরু। তুমি আরে বৃষ্টি, তুমি চিনো নাকি? কেমন আছো? হুম, খুব ভালো। চিনি মানে? কে? আরে তোমার ওই যে বলছিলাম না, আমার একটা এক্স বয়ফ্রেন্ড হ্যাঁ। কিন্নি কামলা ছোট লোক, সেইটা। ও আচ্ছা। তো এখন কি গরুর খামারে কামলা দেন? এখানে চাকরি করেন না? আরে না, হ্যাঁ, তুমি বুঝতে পারছি। কি আর করবেন, কিছু তো করার নাই। গরিব ছোট লোক, চাকরি বাকরি করবেন কিভাবে, ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে? এই কামলা দিয়েই খাওয়া। এই জন্যই না আমি আপনার কাছে চলে আসছি। ঠিক আছে? আরে তুমি দেখছেন? ভুল বুঝতেছো। আমার হাজবেন্ডকে দেখুন, কত বড় লোক, একজন বিজনেস, কোটি কোটি টাকার বিজনেস। আরে তুমি আমার ভুল না, বুঝতেছো। আমি তো ভুল বুঝছিলাম আগে, এখন আমি ঠিক বুঝছি। তোমার মতো কামলা ছোট লোক ফকিনি না কোনোদিন বড় লোক হতে পারবে না। ঠিক আছে, যাই হোক, আহ, গরু লাগবে আমাদের একটু। আচ্ছা, তো, যাই হোক, ও সমস্ত কথা বাদ। আচ্ছা ভাই, এই খামারের দায়িত্বে কি আপনি আছেন? আরে আরে দেখে বুঝতেছো না, কামলা এই খামার পরিষ্কার টরিষ্কার করে, এইগুলো এইসব কাজ করে। আপনার মালিককে ডাক দেন। মালিক লাগবো না, আমারে বলেন না কি দরকার। তো মালিককে ডাক দে। আরে মালিক লাগবো না, আমারে বলেন কি দরকার, আমি সলভ করে দিচ্ছি। তোর মতো ছোট লোক ফকিনি কামলার সাথে আমরা কথা বলবো? হ্যাঁ, আমাদের একটা স্ট্যান্ডার্ড নাই? আরে মালিক লাগবো না, আমারে বলেন না কি গরু নেবেন। ছোট লোক ফকিনি, বারবার বলতেছি আমি তোর সাথে কথা বলবো না, তোর মতো ছোট লোকের সাথে আমি কথা বলতে চাই না। খামারের মালিককে ডাক দে। খুব একদম ভাব নিচ্ছে, মনে হচ্ছে কি খামারটাই ওর। আরে বললাম তো খামারের মালিকের দরকার নাই, আমারে বলেন, আমি সব সলভ করতেছি। মেজাজটা খারাপ হয় না? সেজন্য একটা মানুষের দায়িত্ব আরে তুমি চুপ করো। ছোট লোক ফকিনি, ওরা এগুলো ডিজার্ভ করে, এই জন্যই দিচ্ছে। ওকে আমি বারবার বলতেছি খামারের মালিককে ডাক দিতে, আর ও এইখানে দাঁড়াই দাঁড়াই গেছে আমাকে। সে তো হয়তো খামারের মালিক মনে হয় বাড়িতে নাই, উনি দায়িত্ব আছে, ওনার সাথে কথা। সেটা বললেই তো হয়। বারো খামারের মালিক লাগবে না, মনে হচ্ছে কি এমন একটা ভাব নিচ্ছে উনি খামারের মালিক। ভাই, আপনারও দোষ আছে, আপনাকে তো বারবার বলতেছে যে খামারের মালিককে ডাকেন, তার সাথে কথা বলি, কিন্তু আপনি তো পেঁচাই যাচ্ছেন। থামো তো, ওর সাথে কথা বলে আর কোনো লাভ নেই। ওই যে একটা লোক, চলো তো, উনি হয়তো জানতে পারে। আসো ওনার সাথে। চলো। তো, এই যে ভাইয়া, ওই হ্যাঁ, বলতেছে এই খামারের মালিককে ডাক দেন তো। খামারের মালিক কোথায়? খামারের মালিক তো আপনারা কথা বলছিলেন না একটু আগে, উনি তো খামারের মালিক। কি? কই, আমরা তো খামারের মালিকের সাথে কথা বলি না। আপনারা তো কথা বলছিলেন, আমি দেখলাম তো। আমি তো এখানে কাজ করি আর কি। ভাই, আপনি কি ওই যে হ্যাঁ হ্যাঁ, ওনার কথা বলতেছেন? ওনার কথা বলছি। উনি খামারের মালিক, এই খামারের মালিক। কি বলে? মাথা ঠিক আছে আপনার? উনি কিভাবে খারাপ? উনি খামারের মালিক। আর ওনার আরো একটি খামার আছে ওই পাশে, ওই সাইডের গ্রামে। ঠিক আছে, আসো। ওনার কাছে কথা বলেন। এই যে ভাইজান, এই বলছিলাম কি, আপনি এই খামারের মালিক, এটা আগে বললে তো হতো। আমাকে বলার চান্স দিচ্ছেন আপনারা? আসলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা। আসলে আসছিলাম আমরা গরু কিনতে, বুঝছেন? এখন আপনার সব গরু কি এখানে অন্য কোথাও আছে? হ্যাঁ, আমার আরো 5টা খামার আছে। আমার ওই পাশে রয়েছে খামার। পাঁচটা? বলছিলাম, না জেনে না শুনে কাউকে এভাবে অপমান করা ঠিক না। এখন বোঝো কেমন লাগে? আর শোনেন, আমি আপনাদের কাছে গরু বিক্রি করবো না। কেন? কেন গরু বিক্রি করবেন? আমার টাকা দিয়ে গরু কিনবো। আমরা তো টাকা দিয়ে। কিসের জন্য? ওই যে আপনারা ভালো মানুষ না, আপনারা একটু আগে যে আমার সাথে যে ব্যবহারটা করছেন, এটা কোনো ভালো মানুষের ব্যবহার না।
শোনেন, কাউকে পোশাক দেখে বিচার করতে যাবেন না। তুমি ঠিক আর শোনো বৃষ্টি, তুমি ঠিকই করছো। তুমি যদি সেদিন আমাকে ছাইড়ে না যাইতা, তাহলে আমি হয়তো আজকে এত দূর আগাইতে পারতাম না। তুমি আমাকে ছাইড়ে যে ভালো করছো। মানে আসলে বলছিলাম কি কোরবানির তো সামনে, কোরবানির জন্য গরু কিনতে আসছিলাম, কিছু মনে করো না তো, আমরা আসলে চিনতে পারি না, এই জন্য একটু উল্টাপাল্টা কথা বলছি। ওই যে জুতা মেরে গরু দান করতেছো আমাকে, তাই না? হ্যাঁ, এরকম কিছু না। দেখো বৃষ্টি, আমি তোমারে অনেক আগেও বারবার বুঝাইছি যে কারণ পোশাক দেখে কখনো বিচার করবা না, কিন্তু তুমি সবসময় সেম কাজটা করো, এবং এইখানে এসে তুমি সেই সেম কাজটা করছো। সে তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল, সে বারবার হয়তো বলার চেষ্টা করছে যে আমার সাথে কথা বলেন, আমি হয়তো খামারের মালিক, এটা বলার চেষ্টা করছে, কিন্তু তুমি তার কোনো কথা না শুনে তাকে অপমান করছো, এমনকি তাকে থাপ্পড় পর্যন্ত দিছো। তোমার এই স্বভাবটা না চেঞ্জ করো। আমি আন্তরিকভাবে দুঃখিত। শোনো, ভালো হয়ে যাও, এখনো সময় আছে। ভালো হইতে টাকা লাগে না। আর এই যে আমার এই গরুগুলো দেখতেছো না, এই গরুগুলো কিন্তু আমি খুব আদর যত্নে লালন পালন করছি। তোমাদের কাছে বিক্রি করবো না, কারণ তোমাদের মন মানসিকতা অনেক নিচু। ঠিকই আছে, ঠিকই আছে। এখনো সময় আছে, আমার খামারে চলে যাও। আরো অপমানিত না হলে আমার খামারে চলে যাও। যাও। তোমার নিয়ে আমার গরু কিনতে বের হওয়াটাই বলেছে, পিঙ্ক কালারের গরু কিনবো, পিঙ্ক কালারের গরু। চলো, যাও। ভালো টাকা আছে।